এলো বুঝি। দিন বৌদি, কিস্তির টাকাটা দিন। বলছি কি স্যার, 1 ঘন্টা পড়াশোনা আমাদেরও না বাড়িতে নেই। জানেনই তো প্রত্যেকটা শুক্রবার কিস্তি, তার টাকাটা আগে থেকে রেখে দিলে হয়। আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টা এখানে দাঁড়াচ্ছি, দাদা আসুক, টাকা নেবো তারপরে যাব। বলছি কি দাদা, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন? ব্যাপারটা কেমন দেখায় না? আপনি অন্যদের থেকে কিস্তিটা তুলতে থাকুন, ও আসলে আমি ফোন করে ডাকছি। না না, এর আগের সপ্তাহতেও আপনি এই কথাই বলেছিলেন, তারপরে আর কিস্তি দেননি। আমাকে অফিসে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। না না, এই সপ্তাহে আর এরকম হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মতন আমি চলে যাচ্ছি। আর 1 ঘন্টা পরে আপনি যদি ফোন না করেন আমি কিন্তু আবার আসবো। আজকে কিন্তু আমার কিস্তিটা লাগবেই। ঠিক আছে, আমি তাহলে আসছি। ঠিক আছে, আসুন। কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কিস্তিবেলা চলে যেতেই তুমি ঘর ঢুকে এলে? এই পাশে বাড়িতে গিয়ে বসছিলাম, তারাদার বাড়ি। কতদিন আর এরকম লুকিয়ে লুকিয়ে বেড়াবে বলো তো তুমি? একটু পরে তো কিস্তিবেলা আবার চলে আসবে। আজকে মতন বাঁচি থাকবো বসো না, আর পয়সাটা থেকে আমি ঠিক জোগাড় করে দেবো। আমি কোথা থেকে জোগাড় করবো বলো তো? এবার দেখছি আমাকে দেহলা আশ্রয় নামতে হবে। রায়, ঠিক করে কথা বলো। কি ঠিকভাবে কথা বলবো? এভাবে কি মানুষ বাঁচতে পারে? আমার হচ্ছে যত জ্বালা। বৌদি, দাদা এলো বাড়িতে? হ্যাঁ, এসেছে। আচ্ছা আপনি ফোনটা রাখুন, আমি আপনার বাড়িতে গিয়ে লোনটা নিয়ে আসছি। বলছি কি দাদা, রাখার আগে একটা কথা শুনুন না। হ্যাঁ বলুন। বলছি কি দাদা, আমার না টাকাটা ব্যবস্থা হয়নি। আপনি 1 সপ্তাহ আমাদের সময় দিন, আমি পরের সপ্তাহে আপনাকে পুরো টাকাটা দিয়ে দেবো। এই নিয়ে আপনার 2 সপ্তাহ হলো, আমি অফিসে গিয়ে কি বলবো? আপনারা তো লোনটা নেওয়ার সময় বেশ মিষ্টি মিষ্টি কথা বলে লোনটা নেন, দেওয়ার সময় আপনাদের যত ঝামেলা। আমি আপনার কথা বুঝতে পারছি দাদা, প্লিজ আমাকে এই কটা দিন একটু সময় দিন। দেখুন, আমি এই সপ্তাহে আপনাকে ছাড় দিলাম, সামনের সপ্তাহে কিন্তু আমার লোনটা চাই। আর যদি না দিতে পারেন না, ব্যাপারটা কিন্তু খারাপের দিকে যাবে। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ রাখুন। শালা, এরা লোন নেওয়ার সময় ঠিক কথা বলে নেবে, আর দেওয়ার সময় যত সব এদের সমস্যা, 14 রকম বাহানা। আসলে কথা শুনতে হয় আমাদের। বাবা, তুমি এই সময়? হ্যাঁ রে মা, তোর শরীর কেমন আছে? তুই ওষুধ ঠিকঠাক খাচ্ছিস তো? ওষুধ খাবো? কিসের জন্য ওষুধ খাবো বাবা? আর জামাই যে আমাকে বললো। বাবা তুমি ভিতরে আসো, তারপর সব শুনছি। এবার বলো তো বাবা, তোমার জামাই তোমাকে ঠিক কি বলেছে? না মানে 2 দিন আগে দেখলাম জামাই বড় বিল্ডিংটার পাশে দাঁড়িয়েছিল, তা আমি কাছে যেয়ে বললাম। বাবা, কি হয়েছে তোমার? তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর তোমার মনটার জন্য কেমন একটু মরা মরা। আর বলবেন না বাবা, আপনার মেয়ের শরীরটা খুবই খারাপ। কি হয়েছে বাবা? ডাক্তার তো কোনো রোগী ধরতে পারছে না। আমার মেয়ের এত শরীর খারাপ, আর তুমি একটা খবর আমাকে দিলে না বাবা? আমি তো খবর দিতে চেয়েছিলাম, আপনার মেয়ে তো না করলো। আর আমি ভেবেছি আপনাদের বয়স হয়েছে, চিন্তা করবেন, তাতে আপনাদের শরীর খারাপ হতে পারে, তাই আমি খবর দিইনি। তাই বলে তুমি খবরটা দেবে না বাবা? তা এখন তুমি কি করবে ভাবছো?
এটা নিয়ে চিন্তায় আছি। সবাই বলছে কলকাতায় নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাতে, আর আপনি তো জানেন যে আমার কাজকর্ম সবই বন্ধ। তুমি তো ভালো করেই জানো বাবা যে আমার কাছেও তেমন কোনো টাকা পয়সা নেই। তা আপাতত 2000 টাকা মতো আছে, তাই আমি তোমাকে দেই। আমি পরে আরো কিছু টাকার ব্যবস্থা করে আমি তোমার বাড়িতে যেয়ে দিয়ে আসছি বাবা। হ্যাঁ, যাক, 1 সপ্তাহ কিস্তি ব্যবস্থা হলো তাহলে। কি ভাবছো জামাই? হ্যাঁ? কিছু না, আপনি এবার আমাকে টাকা দিতে যাবেন? কি বলছো তুমি বাবা? আমার মেয়ের শরীর খারাপ আর আমি চুপচাপ থাকবো? আমার যতটুকু সামর্থ্য আছে বাবা, আমি তো চেষ্টা করবই। এই নাও বাবা, এই টাকাটা তুমি রাখো। আর তুমি কোনো চিন্তা করো না বাবা, দেখছি আমি কতদূর কি করতে পারি। তাহলে তুমি বাবা এখন আসো। তাহলে আসি বাবা, আমি হ্যাঁ আসি। ঠিক আছে। দেখেছো বাবা, ও কতটা নিচে নেমে গেছে। আসুক আজকে ও বাড়িতে। আসুক ওই কিস্ত্রি বেটা, আর কোনো চিন্তা নেই। বাবা, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ। তা বাবা, মেয়েকে ডাক্তার দেখালে? এই তো আজই যাব। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা বলবে না। তোমার লজ্জা করলো না এই বয়স্ক মানুষটার কাছ থেকে টাকা নিতে? আমারও লজ্জা করছিল ভাই, টাকাটা আমি এমনি এমনি নিয়েছি। কিস্তির চালায় 2 মাস ধরে আমি ঘরে বসা। লকডাউনের পর পার্লর চালিয়ে আমি সংসার চালাচ্ছিলাম, সেটাও বন্ধ হয়ে গেল। আমারও খারাপ লাগে জানো তো, যখন এই কিস্তির লোকরা তোমাকে এখন কথা বলে না, আমি কিছু বলতে পারি না। আমি যে নিরুপায়। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই নিন বাবা। কি হলো মোদি, কিস্তির টাকাটা দিন। আপনি কত টাকা পাবেন? এই তো 3টে কিস্তি, 1800 টাকা। বাবা বিশাল, এই টাকাটা আমাকে দিতে হবে না তোমার। তুমি ওই কিস্তিওয়ালাকে দাও বাবা, তুমি রাখো। আর রাইমা, তুই একটু বাইরে চল, তোর সাথে আমার কিছু কথা আছে।